এ বাবাজি, আল্লাহর গোলাম রে, পয়গম্বরকে যখন কষ্ট দিতে লাগলো, আমার আল্লাহ জানায় দেয়, পয়গম্বর ওরা আপনাকে কষ্ট দেয়, আমি আল্লাহ আপনার শানে, আমি আল্লাহ হাদিয়া খুশি হিসাবে আমি সূরা কাউসার আপনারে হাদিয়া দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আল্লাহর গোলাম রে, আল্লাহর পয়গম্বরকে যখন জানানো হলো, ও পয়গম্বর ওরা আপনাকে অবতার বলে, ও পয়গম্বর আপনি তো অবতার নন, আপনি তো নির্বংশ নন, ও পয়গম্বর ওরা আপনাকে কষ্ট দেয়, ওরা আপনাকে কষ্ট দেয় গো পয়গম্বর, ওদের সংজ্ঞা অনুযায়ী আপনি নির্বংশ নয়, কিন্তু তারপরে বলে পয়গম্বর, ও পয়গম্বর আমি তো আপনাকে ছেলেও দিলাম, ও পয়গম্বর আমি আপনাকে ছেলেও দিলাম, মেয়েও দিলাম, মেয়েদের লম্বা হায়াত দিয়ে দিলাম, কিন্তু ছেলেদের লম্বা হায়াত দিলাম না। ছেলে দিয়েছিলাম পয়গম্বর আপনার একটা কারণের জন্য, আর ছেলেদেরকেও আবার অল্প বয়সে নিয়ে গেলাম আপনার মান শান মর্যাদা ঠিক রাখার জন্য। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, এ মাওলার গোলাম, আল্লাহর পয়গম্বর যখন দিনের দাওয়াত দিতে লাগলো, ইসলামের শুরু যুগে যখন দিনের দাওয়াত দিতে লাগলো, দাওয়াত দিতে লাগলো, ওই সময় ওই গরিব গুরাবা দুর্বল কিসিমের লোকেরা তারা ইসলাম গ্রহণ করলো। দিনে দিনে মানুষ ইসলামের ছায়াতলে আসতে লাগলো, মানুষ ইসলামের ছায়াতলে আসতে লাগলো। দিনে দিনে আল্লাহ তাআলা কালেমার পতাকা বড় করে দিতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। কালেমার পতাকা যখন বড় হয়, দিন যখন প্রচার প্রসার হয়, এটা কি আর কাফেরদের ভালো লাগবে? কাফেরদের ভালো লাগবে না, কারণ প্রতিপক্ষের উন্নতি এটা দুশমন পক্ষ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক ব্যক্তি তার এক দুশমনের ছেলে খবর পাইছে যে দুশমনের ছেলেটা ভালো ব্রেন, ভালো লেখাপড়া করে, কয়েকবার যে ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করছে, এ প্লাস পাইছে, তার দুশমন যে হ্যার কি শুনতে ভালো লাগবো, এ প্লাস বলি কে আয় ফাঁস করতে পারবো না করে খাই। কিছুদিন পরে দেখে যে আয় পরীক্ষা দিয়ে আয় ফাঁস করে লাইছে, পরে আয় ফাঁস করলে কি হইব, বিয়ে ফাঁস করতে পারতো না। কিছুদিন পরে দেখে যে বিয়ে ফাঁস করে লাইছে, পরে বিয়ে ফাঁস করলে কি হইব, ইন্টারমিডিয়েটে পড়তে হইতে পারতো না, পরে দেখে ইন্টারমিডিয়েটে পড়তে গেছে, পরে এলে কি হইব, অসুবিধা না, কোনোদিন চাকরি পাইব না। কিছুদিন পরে দেখে আবার চাকরি হয়ে গেছে, পরে আবার ও চাকরি পাইলে কি হইব, বেতন পাইব না, এটা কোনো কথা হইল? চাকরি করলে কেউ কি বেতন না পায়? এ কথা বলে কেন? মনের জ্বালায়। কতক্ষণ ঠিক কিনা? অতএব ইসলামের যখন বিজয় হয়, কালেমার পতাকা, কালেমার মধ্যে, কালেমার ছায়াতলে যখন মানুষ আসতে থাকে, এটা কাফেরদের ভালো লাগে না। কাফেররা চতুর্দিক থেকে মুসলমানদের উপরে ষড়যন্ত্রের জাল ফেলছে, যাতে করে মুসলমানরা কষ্টের ভিতরে থাকে, কালেমার দাওয়াত দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম রে, এ মাওলার গোলাম, ই বাবাজিরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়ায় পাঠাইলেন। আমার পয়গম্বর যখন দিনের দাওয়াত দেয়, এ বাবাজি, আল্লাহর নবী দিনের দাওয়াত দেয়, কাফেরেরা বারবার নবীজিকে কষ্ট দিতে লাগলো, নবীজিকে চতুর্দিক থেকে ষড়যন্ত্রের জাল ফেলে দিল। বাবাজি, একদিন যখন আমার পয়গম্বরের একটা ছেলে সন্তান
পয়গম্বরের যখন ছেলে সন্তানটা মারা গেল, যার নাম ছিল বন্ধু আমার ইব্রাহিম, এই ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় হলো, আল্লাহর নবী কাঁদতেছে, পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে। এই খবর পাওয়ার পরে যখন চতুর্দিকে খবর হয়ে গেল, কাফেরেরা বলা বলি করতে লাগলো, মুহাম্মদকে নিয়ে টেনশনের কারণ নাই, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই, মুহাম্মদের শুধু কন্যা সন্তান আছে, মুহাম্মদকে নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, মুহাম্মদ হলো নির্বংশ, মুহাম্মদ হলো আবতার। বলেন নাউজুবিল্লাহ। আবতার কাকে বলে বন্ধু আমার? যার কোনো সন্তানাদি নাই, আহলে আরবদের নিকটে আবতার বলা হয় যাদের শুধু কন্যা সন্তান আছে, ছেলে সন্তান নাই। আল্লাহর নবীর ছেলে সন্তানও ছিল কিনা? আল্লাহর নবীর ছেলে সন্তান ছিল। আল্লাহ তাআলা ছেলে সন্তানদেরকে লম্বা হায়াত দেন নাই, আর কন্যা সন্তানদেরকে লম্বা হায়াত দিলেন। বাবাজি, আল্লাহর নবীকে যখন কষ্ট দিতে লাগলো, পয়গম্বরকে আবতার বলে যখন গালি দিতে লাগলো, এ বাবাজি রে, আল্লাহর পয়গম্বরকে শোনায় শোনায় তারা বলতে লাগলো, মুহাম্মদকে নিয়ে আমাদের আর টেনশন করার কারণ নাই। বিশেষ করে ইবনে ওয়াইল, এই লোকটা মদের আড্ডাখানায় বসিয়া, চায়ের দোকানে বসিয়া, বিভিন্ন জায়গায় বসিয়া বসিয়া ডাক দিয়া বলল, মুহাম্মদকে নিয়ে টেনশন করার কারণ নাই, মুহাম্মদ হলো নির্বংশ, মুহাম্মদ যেদিন দুনিয়ায় থাকবে না, মুহাম্মদের নাম নিশানাও থাকবে না, মুহাম্মদের সাথীদেরকেও খুঁজে পাওয়া যাবে না, মুহাম্মদ যেদিন দুনিয়ায় থাকবে না, মুহাম্মদের দিন ধর্মও থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। বাবাজি, এই সংবাদ যখন পয়গম্বরের কাছে আসলো, পয়গম্বরকে শোনায় শোনায় যখন বলতে লাগলো, আল্লাহর নবী সাথে সাথে পয়গম্বর আমার সেজদায় পড়ে গেল। এ বন্ধুরা, পয়গম্বর সেজদার মধ্যে পড়ে গেল, আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেল। আমার আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার হাবিব দেখি কান্তাসা, আমার হাবিব রে ওই কাফেরেরা কষ্ট দেয়, এদিক দিয়ে আমার হাবিব সন্তান হারাইছে, সন্তানের জন্য মায়া তো লাগতেই পারে, কাফেরেরা আমার হাবিব রে কষ্ট দেয়, আমার বন্ধুরে কষ্ট দেয়, আমার বন্ধু সেজদায় পড়ে কাঁদতেছে, যাও যাও, তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহ নবীকে গিয়া বলো, আমি আল্লাহ কেন তার মেয়েদের লম্বা হায়াত দিলাম আর ছেলেদেরকে কেন লম্বা হায়াত দিলাম না, তার কারণটাও পয়গম্বরকে জানায়া দাও, আর আমি আল্লাহর পক্ষ থেকে আমার পয়গম্বরকে সূরা কাউসার হাদিয়া দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু আমার, আল্লাহর নবী আমার পয়গম্বরের একটা টাইটেল আছে। এ বন্ধু, ইব্রাহিম পয়গম্বরকে বলা হয় খলিলুল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকে কি বলা হয়? আর আসতে কোন বিডিরে শুনবো না, ইব্রাহিম পয়গম্বরকে কি বলা হয়? হ্যাঁ, জনগণ উল্টা পথে চলে রে ভাই। এমন এক বিড়ি আছে, আল বুঝেননি, এবারে যা হয় খালি উল্টা চলে। কি চলে? জোরে খেন, খালি উল্টা চলে। তা এর বোর্ড একদিন করছে কি, গাঙ্গে গিয়া হইরা মরি গেছে গা, দাঁড়ে ডুবে গেছে গা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? মরে গেছে গা। এখন দাঁড় প্রচুর দাঁড়। তার একজন কয়, কাকা আপনি কি খুঁজেন? আর কই না বাতিজা। কয় কে, কি হয়েছে কন না? কয় তোমার শাশি যে গাঙ্গে ভরে মরে গেছি গা। কয় তাই নি? কহ কয় তাই এই উজেন হিদোরেন কে? কয় তোর শাশি মরে গেছে। কয় বাইশে গেলি না, বাড়ি দিয়েছে, আপনি দি উজেন হিদোরেন। কয় রে শাশা রে, তোর শাশি জীবনে বাইশে থাকতে কোনোদিন বাটি ভি যায় নাই,
আমার মন কয় মরণের পরে ওইটা ওজন ভিজাইতেছে কথা বলেন নাকি? এই জন্য ওজন ঘন্টা যদি কয় আসতে কন সেটা জোরে কয়, আর যদি কই যে জোরে কন তাহলে আওয়াজ নাই, কথা কন ঠিক নেই। ভাইরা আমার, এ মাওলার গোলাম, এ বাবাজি রে, আল্লাহর গোলাম শুনে নাও। আল্লাহর পয়গম্বরকে যখন বলা হলো, আল্লাহর পয়গম্বরকে বলে ও পয়গম্বর যাও জিবরাইল আমার হাবিবুল্লাহ রে শোনায়া দাও, আমার হাবিবুল্লাহ রে আমি আল্লাহর পক্ষ থেকে সূরা কাউসার টাকা দিয়ে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে 114 খান সূরা আছে, কয় খান? হ্যাঁ জোরে কোন মিয়া, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। এ বাবাজি, কোরআনের মধ্যে 114 খান সূরা আছে। ও বাবাজি, আল্লাহর গোলাম রে শুনে রাখো বাবাজি, 114 খান সূরার মধ্যে এ বন্ধু 112 সূরার মধ্যে বিভিন্ন আলোচনা করা হলো। আমার আল্লাহ আমার পয়গম্বরকে ডাক দিয়া বলে ও পয়গম্বর, 2খানা সূরা রাখলাম গো পয়গম্বর। একটা সূরার মধ্যে আমি আল্লাহ আমার শান মান বর্ণনা করলাম, ও হাবিবুল্লাহ আপনার শানে আমি আল্লাহ আর একটা সূরা নাজিল করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি সূরা কাউসার শুনেননি, ইন্না তানা শরীফ শুনেন না আপনারা? এরে বন্ধুরে, কোন মানুষ যদি সূরা কাউসার তেলাওয়াত করে, পয়গম্বর বলেন আমার আল্লাহ তাআলা পয়গম্বরের ভালোবাসা ওই মানুষটার অন্তরের মধ্যে দিয়ে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি, আল্লাহর গোলাম রে পয়গম্বরকে যখন কষ্ট দিতে লাগলো, আমার আল্লাহ জানায় দেয় পয়গম্বর ওরা আপনাকে কষ্ট দেয়, আমি আল্লাহ আপনার শানে আমি আল্লাহ হাদিয়া খুশি হিসাবে আমি সূরা কাউসার আপনারে হাদিয়া দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আল্লাহর গোলাম রে, আল্লাহর পয়গম্বরকে যখন জানানো হলো ও পয়গম্বর ওরা আপনাকে অবতার বলে, ও পয়গম্বর আপনি তো অবতার নন, আপনি তো নির্বংশ নন, ও পয়গম্বর ওরা আপনাকে কষ্ট দেয়, ওরা আপনাকে কষ্ট দেয় গো পয়গম্বর, ওদের সংজ্ঞা অনুযায়ী আপনি নির্বংশ নয়, কিন্তু তারপরে বলে পয়গম্বর ও পয়গম্বর আমি তো আপনাকে ছেলেও দিলাম, ও পয়গম্বর আমি আপনাকে ছেলেও দিলাম, মেয়েও দিলাম, মেয়েদের লম্বা হায়াত দিয়ে দিলাম, কিন্তু ছেলেদের লম্বা হায়াত দিলাম না। ছেলে দিয়েছিলাম পয়গম্বর আপনার একটা কারণের জন্য, আর ছেলেদেরকেও আবার অল্প বয়সে নিয়ে গেলাম আপনার মান শান মর্যাদা ঠিক রাখার জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কি এ বাবাজি, আল্লাহর গোলাম রে, আমাদেরও একটা প্রশ্ন হতে পারে, আল্লাহ পাক যদি আমাদের পয়গম্বরের ছেলেদেরকে বড় করত, লম্বা হায়াত দিয়ে দিত, তাহলে কাফের বেঈমানেরা ইহুদি নাসারারা আমার পয়গম্বরকে কিছু বলতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আল্লাহর গোলাম শুনে নাও, আল্লাহ পাক কেন পয়গম্বরকে ছেলে দিলেন আবার নিয়ে গেলেন? আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহর নবীকে শোনানো হলো, জিব্রাইলের মাধ্যমে জানানো হলো, যাও জিব্রাইল যাও 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 আমার হাবিবুল্লাহ নবীরে শোনায়া দাও, আমি আল্লাহ ছেলে দিয়েছি এই কারণে যাতে করে তারা তাকে অবতার না বলতে পারে, আর তার ছেলেটা নিয়ে আসলাম এই কারণে কারণ কোরআনের মধ্যে নবীর শান মান বর্ণনা করা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এ বন্ধুরে, আল্লাহ তাআলা
নবীর সম্মান বর্ণনা করছি। ও পয়গম্বর, আপনার যদি সন্তান, ছেলে সন্তানদেরকে যদি লম্বা হায়াত দেওয়া হয়, 40 বছর পার হওয়ার পরে যদি নবুয়তি না দেওয়া হয়, ইহুদি বেঈমান খ্রিস্টানরা তারা বলে ফেলবে তোমাদের নবীর চাইতে আমাদের নবী ভালো, কারণ আমাদের নবীও নবী, নবীর সন্তানও নবী। কথা বলেন ঠিক কিনা? তারা বলবে আমাদের নবীও নবী, আবার 40 বছর হওয়ার পরে নবীর সন্তানও নবী, আর 40 বছর হওয়ার পরে যদি আমাদের নবীরকে সন্তানকে যদি নবুয়তি না দেওয়া হয়, তাইলে তোমাদের নবী নবী, কিন্তু তোমাদের নবীর সন্তান তো নবী না, অতএব তোমাদের নবীর চাইতে আমাদের নবী ভালো। এটা ইহুদি নাসারারা বলবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি নবুয়তি দেওয়া হয়, তাহলে ওই যে বলা হয়েছে আপনি সর্বশেষ নবী, আপনি সর্বশেষ নবী, আপনার পরে আর কোনো নবী হবে না, আপনি শেষ নবী, আপনি শ্রেষ্ঠ নবী। আপনার সন্তান বড় হওয়ার পরে যদি নবুয়তি দেওয়া হয়, আপনি শেষ নবী, আপনি শ্রেষ্ঠ নবী, আপনার সম্মান মর্যাদা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? অতএব কেউ যদি খতমে নবুয়ত সম্পর্কে আমাদের নবী সর্বশেষ নবী এইটা যদি না মানে, তাহলে সে মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, গোলাম আহমদ কাদিয়ানী এই লোকটা একবার আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির সামনে আইসা বলতেছে, হুজুর আমি যে শেষ নবী। বলেন নাউজুবিল্লাহ। কয় তুমি যে নবী, এটা দলিল কি? কয় আপনি কোরআনের মধ্যে পড়ছেন না, ইসমুহু আহমদ, সর্বশেষ নবী যিনি হইবেন উনি আহমদ। কহ আহমদ ঠিক আছে, তুমি তো আহমদ না, তুমি তো গুলামে আহমদ, আহমদের গুলাম। তখন উনি কয় হুজুর আমার আব্বা বুঝে নাই তো, না বুঝে ছোটবেলায় গোলামে আহমদ রাখছে, আমি বড় হওয়ার পরে আহমদকে এই গোলাম কাইটে দিছি। এখন কি আছে? গোলাম আহমদের গোলাম কাটলে কি থাকে? আহমদ কি থাকে? আহমদ। তাহলে আমি আহমদ নবী। তাই নাকি? কহ আমার আব্বাও তাই। আতাউল্লাহ বুখারী বলে আমার আব্বাও তাই। আমার আব্বাই ছোটবেলা আমার নাম রাখছে আতা আল্লাহ, মানে আতাউল্লাহ মানে আতা আর একটা আল্লাহ, দুইটা মিলে হইলে আতাউল্লাহ। তা আমার আব্বাই ছোটবেলায় বুঝে নাই, এই জন্য আমার আল্লাহর নামের শুরুতে আতা রাখছিল। আমি বড় হওয়ার পরে আতা কাটতে দিছি, এখন আল্লাহ আছে। আর আমি যদি, তুই যদি বড় হওয়ার পরে যদি গুলাম কাইটা আহমদ হইয়া নবী হইবার পারস, তাহলে আমি বালেগ হওয়ার পরে আতা কাইটা দিয়ে আল্লাহ হয়ে গেছি। আমি আল্লাহ হইয়া তোর মতো বন্ড নবীরে ক্যান্সেল করে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ধরনের পাগলের আবির্ভাব আসেনি নাই? এ জোরে কোন আসেনি নাই? ভাইরা আমার, কাদিয়ানীদের থেকে খুব সতর্ক থাকতে হবে। তোমরা বন্ডামি করো, তোমরা এই দেশে তোমাদের ধর্ম চালাও খাও, কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমানের পোশাক পরে